আমরা শুনবো মরণানুস্মৃতি ভাবনা সম্পর্কে। কেন মরণানুস্মৃতি ভাবনা কাকে বলে, কিভাবে করতে হয় এবং এটার এই ভাবনা করলে কি ফল লাভ হয় এই সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের সংসার আবর্তে আমরা যারা জীবন আমাদের জন্ম দুঃখ, জরা ব্যাধি, মৃত্যু দুঃখ, সমস্ত দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে আধ্যাত্মিকভাবে সাধনা করতে হবে। কি করতে হবে? সাধনা করতে হবে। তো এই যে আমরা সাধনা করব, সাধনার দুইটি প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে সমত, আর একটা হচ্ছে বিদর্শন। দুইটি প্রকারভেদ রয়েছে সাধনা। এখন বিদর্শন ভাবনা করলে আমরা শ্রোতাপন্ন, সকৃতাগামী, অনাগামী, অরহৎ মার্গফল কি করতে পারবো? লাভ করতে পারবো। কিন্তু এই বিদর্শন ভাবনা করতে করতে আরো কিছু সমতা ভাবনার সহযোগিতা আমাদেরকে নিতে হবে। আরো কিছু কি ভাবনার সহযোগিতা নিতে হবে? সমতা ভাবনার সহযোগিতা আমাদেরকে নিতে হবে। যেমন ধরেন আমরা 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 প্রতিদিন ভাত খাই, ঠিক না? কিন্তু এই ভাতটি রান্না করার সময় আমাদেরকে বেশ কিছু বিষয়ের সহযোগিতা নিতে হয়। আগুনের সহযোগিতা, চুলার সহযোগিতা, পাত্রের সহযোগিতা, পানির সহযোগিতা নিতে হয়, ঠিক না? ঠিক তদ্রুপভাবে আমরা যে বিদর্শন ভাবনা করব, অথবা আমরা নিজেদেরকে ভাবনা করার মতো উপযোগী, নিজের মনকে উপযোগী যে আমরা গঠন করব, এই নিজের মনকে উপযোগী করতে হলে বেশ কিছু সমতা ভাবনার সহযোগিতা আমাদেরকে কি করতে হবে? নিতে হবে। কারণ এই ভাবনার সহযোগিতার মাধ্যমে আমরা প্রকৃত জ্ঞান আমরা লাভ করতে পারব। ভিতরে চলে আসতে হবে। তাহলে আমরা তাহলে সধর্মের পূজারী দেখুন, আমরা সমত ভাবনার সহযোগিতা কেন নেব? কারণ এই জন্য নিব, মুক্তি চেতনার পাশাপাশি আমাদের আরো অনেক চেতনা কাজ করে। যেমন ভয় চেতনা কাজ করে, অমনুষ্যের উপদ্রব চেতনা কাজ করে, ক্রোধ কাজ করে, লোভ কাজ করে, লালসা কাজ করে, প্রেম কাজ করে, ঠিক না? আমাদের মনের মধ্যে মুক্তি চেতনা কাজ করে, অনেক চেতনা কাজ করে আমাদের মধ্যে। শত শত হাজার হাজার চেতনা কি করে আমাদের মনের মধ্যে কাজ করে। কিন্তু তোর মধ্যে একটা মুক্তির চেতনা রয়েছে। সংসার দুঃখ মনে হয়, নির্বাণে যাওয়া ভালো, এরকম একটা চেতনা কাজ করে। কিন্তু এছাড়াও আমাদের আরো বেশ কিছু চেতনা কাজ করে, যেগুলো আমাদের নির্বাণ লাভ করতে বাধা প্রদান করে। সেই চেতনাগুলোকে, যেমন ভয়, যেমন ক্রোধ, লোভ, তৃষ্ণা, কামনা, জীবন যৌবনের রস চিন্তা করা, এই চেতনাগুলো আমাদের মনের মধ্যে কি করে কাজ করে। যেমন বুদ্ধের প্রতি শ্রদ্ধা কাজ করে, কিন্তু আবার অনেক সময় অশ্রদ্ধা কাজ করে। বুদ্ধকে বন্দনা করলাম, বুদ্ধের কাছে প্রার্থনা করলাম, আজকে কালকে করলাম, যে কোনো ওইটা প্রার্থনার ফলে একটা জিনিস লাভ করলো, মনের মধ্যে অপরিসীম একটা শ্রদ্ধা চলে আসে না? আবার হঠাৎ করে যদি একটা জিনিস লাভ হয় না, বুদ্ধ পূজার করতেন নবাকেন হন্য এটি কাহিনা নয়, মনের মধ্যে আইয়ে নাকি নয়। যেই ফুয়া এনে মেট্রিক পরীক্ষা ফাঁস করে ফেলি, বুদ্ধ তুমি জিএন চাই দিয়ে, ঠিক না? কিন্তু যে আবার ইন্টার পরীক্ষা ফেল করে ফেলে, আর দেখতেন বুদ্ধ যাইতাম না, বল কি, ঠিক না? দিলি বুদ্ধ বালা, নদিলি আলাই যাই বুদ্ধ, বুঝছেন না? খারাপ হয়ে যাবে। এখন এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের শ্রদ্ধার তারতম্য। তো এই শ্রদ্ধার তারতম্যগুলো অটুট রাখতে হলে এমন একটা কাজ করতে হবে যে বুদ্ধের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ গুলো কি থাকবে, আমাদের ভক্তির শ্রদ্ধাগুলো অটুট থাকবে, জাগ্রত থাকবে, নিখুঁত থাকবে। আচ্ছা, যেমন এভাবে যেমন আমরা সেই কাজগুলো আমাদেরকে করতে হবে, সেরকম একটা বিষয় হচ্ছে মরণানুস্মৃতি ভাবনা। একটা হচ্ছে অংশ মুক্তির চিন্তায় বাধা প্রদান করা হচ্ছে মরণ ভয়। মুক্তি চেতনায় বাধা প্রদান করে কোন ভয়? মরণ ভয়। কারণ মনের মধ্যে যখন মরণ ভয় আসে, তখন আর মুক্তি চিন্তা মনের মধ্যে থাকে না। থাকে আমাকে কে মেরে ফেলবে, আমাকে কে খেয়ে ফেলবে, আমাকে কে গলা টিপে দিবে, বাঘভাল্লুক খেয়ে ফেলবে, ভূত প্রেত আমাকে আক্রমণ করবে, অথবা আমি মরে যাব মনে হয়। এই চেতনাটা যখন আমাদের মনের মধ্যে কাজ করে, তখন আমাদের
নির্বাণ চিন্তা, মুক্তি চেতনাগুলো মনের মধ্যে থাকে। আর বাঁচে থাকলে নির্বাণ পর্যায়ে মাগে কেন হন আগে বাঁচাম করে। তাহলে এই মৃত্যুর ভয়টি প্রত্যেকটা মুহূর্তে আমাদের মুক্তি চেতনার জন্য বাধা প্রদান করে। মুক্তি চেতনার জন্য কি বাধা প্রদান করে? মরণ চিন্তা। কি চিন্তা? মরণ চিন্তা। হ্যাঁ, সেই জন্য আমরা মরণানুস্মৃতি ভাবনা করবো আজকে। কোন ভাবনা? মরণানুস্মৃতি ভাবনা। বলিবেন তো সেই নবার? হ্যাঁ, ঘরে যাইতে যেতে পরে যাবেন। আজকে বানতে খুব সুন্দর দেশনা করছি। কি সুন্দর দেশনা করছি হইতে না হয় না, হয়তো বা কি হয়ে কেন হয়তো হয়তো তো পরে কি এনে ব্র্যান্ড সুন্দর দেশনা করছি, কিন্তু মশাল ললি কি পরে গিয়ে এদিকে দেশনা শুনিবে না। তোমাকে কিছু কিছু শব্দ, কিছু কিছু জ্ঞান, হ্যাঁ, কিছু কিছু বিষয় মনে রাখি। যেমন ধরেন, আমরা যখন একটা পরীক্ষার খাতায় রচনা লিখি, তখন আমরা সূচনা, ঠিক না, উপসংহার, প্রয়োজনীয়তা, এর গুরুত্ব, এটার প্রয়োগ সম্পর্কে আমরা একটা একটা, এটা পয়েন্ট বলো না, এক একটা পয়েন্ট আমরা মনে রাখি। ওই পয়েন্টগুলো যখন মনে থাকে তখন রচনাটা এমনিতে লেখা হয়ে যায়, ঠিক না? ঠিক তদ্রুপভাবে পয়েন্ট যখন মনে রাখে, একটা দেশনা করার সময় পুরো শুনবেন, দু একটা পয়েন্ট সেখান থেকে মনে রাখবেন। ওই একটা পয়েন্ট যখন মনে রাখবেন, পুরো কীর্তি কাহিনীটা আপনার কি থাকবে? মনে থাকবে, পুরো দেশনাটা মনে থাকবে। ধরেন আপনি একটা জাতক মনে রাখতে চান, প্রথমে জাতক মনে রাখতে হলে আপনাকে মনে রাখতে হবে জাতকটির নাম কি, কোন দেশটার নাম কি, ওই ব্যক্তিটার নাম কি, রাজাটার নাম কি, রাজ্যের নাম কি। এই 2-4-5টি ঘটনার কথা মনে রাখলে তখন দেখবেন অন্য ঘটনাগুলো এমনিতে মনে পড়ে যাবে। আর যদি জাতকের নাম, রাজার নাম আর রাজ্যের নাম, তিনজন জিনিস মনে রাখলে আরগম মনে থাকবে। কিন্তু আমরা যদি রাজ্যের নামগুলো যে, জাতকের নামগুলো যে, তাহলে তার কোনো কিছু মনে থাকবে না। সেই জন্য পুরো দেশনাটা মনে রাখবেন সেরকম কোনো কথা নেই। আমরা যে দেশনাগুলো করছি সেগুলো যুগ যুগ ধরে অভিজ্ঞতার বহিঃপ্রকাশ, এই জ্ঞান গর্ব সার সংক্ষেপ কথাগুলো, এগুলো এই বিচিত্র বাক্য আলাপগুলো, এই শ্রুতি মধুর করে আমরা যে বলি, এটা হচ্ছে বহু জীবনের সাধনার ফল। এটা আমরা যা বলছি যে তাই এতটুকু মনে রাখা এটা সম্ভব নয়, কিন্তু অন্তত গুরুত্বপূর্ণ কিছু বিষয় মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা জানবো যে মরণ খেয়ে মরে, খেয়ে মরে যায়। হ্যাঁ, সকল প্রাণী। হ্যাঁ, ভেরি গুড, সকল প্রাণী মরে যায়। তাহলে সকল প্রাণী যদি মরে যায়, এখন আমরা প্রাণী কত প্রকার আগে জানবো। আমরা প্রাণী কত প্রকার কে বলতে পারে? মানতে হয় 1 লাখ প্রকার, এগুলো হবেই যাবে। এখন প্রাণী কত প্রকার? লক্ষ লক্ষ প্রকার না? সাপ, ব্যাঙ, কেঁচো, মানুষজন, মাছ, মাংস, পশু পাখি, না না পশু পাখি, কত প্রকার প্রাণী আছে। কিন্তু আসলে প্রাণী কি অত প্রকার? প্রাণী হয় প্রকার বলে। হন না না কই যে বলছো 1 2 3 4 হইতে থাকুন না, এটা মিলে যাবে কই তো 1 2 3 4 5 6 7 8 হইতে থাকুন। প্রাণী হয় প্রকার 6 প্রকার হতে 7 প্রকার 4 প্রকার। আচ্ছা, এগুলো 4 হইবা ভাস করে গেল সদাইকে 4 থেকে ভাই। হ্যাঁ ঠিক আছে, প্রাণী 4 প্রকার। হ্যাঁ, প্রাণী 4 প্রকার। তুমি কি এগুলো জেনে বলছো নাকি অনুমান করে বলছো? শুনছিলাম কিন্তু অনেক শুনছো না? হ্যাঁ ঠিক আছে, শুননি বলি হর, কিন্তু অনুমান করে হয়ে বলি হর। আচ্ছা, তাহলে হ্যাঁ, প্রাণী আমরা 4 প্রকার। এতদিন আমরা বহু প্রাণী বলে চিন্তা করছি। হ্যাঁ, বহু প্রজাতির প্রাণী রয়েছে, কিন্তু হাজার হাজার কোটি কোটি প্রজাতির প্রাণী থাকলেও সমস্ত প্রাণী 4টা প্রাণীর অন্তর্ভুক্ত। কয়টা প্রাণী? বাবু দরজায় বসবে না, মানুষ ঢুকবে, এদিকে সামনে এসে বসে। তাহলে হ্যাঁ, 4 প্রকার প্রাণীর রূপে আমরা জানবো। তাহলে এই 4 প্রকার প্রাণী হচ্ছে স্বেদজ প্রাণী, অন্ডজ প্রাণী, জরায়ুজ প্রাণী, উপপাদিক প্রাণী। মনে থাকবে, স্বেদজ প্রাণী যেটা ময়লা থেকে উৎপন্ন হয়, অন্ডজ প্রাণী যেটা ডিম থেকে উৎপন্ন হয়। স্বেদজ প্রাণী যেমন হ্যাঁ, নালা নর্দমা, হ্যাঁ, এই যে ময়লা স্তূপের মধ্যে সৃষ্টি হয়, এটা হচ্ছে স্বেদজ প্রাণী, ময়লা থেকে উৎপন্ন হয়। অন্ডজ প্রাণী যেটা ডিম থেকে, মুরগির ডিম, হ্যাঁ, তারপর কি ডিম, পাখির ডিম, এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে কি প্রাণী? অন্ডজ, যেগুলো ডিম থেকে সৃষ্টি হয়। তারপর হচ্ছে জরায়ুজ প্রাণী, যেগুলো মাতৃ যোনি দ্বারা সৃষ্টি হয়, জরায়ু থেকে সৃষ্টি হয়, যেমন গরু, ছাগল, মানুষ। হ্যাঁ, এগুলো হচ্ছে জরায়ুজ প্রাণী। তারপর হচ্ছে উপপাদিক প্রাণী। উপপাদিক প্রাণী মানে যেগুলোর কোনো মা বাবা নেই,
কর্মফলে সৃষ্টি হয়, কর্মফলে আবার এদের মৃত্যু হয়। যেমন স্বর্গের দেবতা, ব্রহ্মলোকের ব্রহ্মা, নরকের নারকী, প্রেতলোকের প্রেত, এদের কোনো কি নেই, মাতা পিতা নেই। স্বর্গের দেবতাদের কোনো মাতা পিতা নেই, নরকের নারকীদের কোনো মাতা পিতা নেই, নিজে থেকেই সৃষ্টি হয়, যুবক যুবতীর মতো সৃষ্টি হয়, জন্ম হয়। স্বর্গ ব্রহ্মলোকে উৎপন্ন হলে যুবক যুবতীর মতো জন্ম নেবেন। কেমন? এরপর নরকের নারকীয় যুবক যুবতী, যতদিন বেঁচে থাকবেন ওখানে যুবক যুবতীর মতো থাকবেন, ওখানে বৃদ্ধ নেই, বার্ধক্য নেই। যত আয়ু থাকবেন তত আয়ু, জন্মক্ষণ থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই বয়সী মানুষের মতো থাকবেন। তাহলে স্বেদজ প্রাণী, অন্ডজ প্রাণী, জরায়ুজ প্রাণী, উপপ্রাতক প্রাণী, প্রাণীর পৃথিবীতে যত প্রাণী, এই চারটা প্রাণীর বাইরে কোনো প্রাণী নেই। আছে না? কোনো প্রাণী আছে না? নাই, কারণ এটা বুদ্ধর কথা। এটা কার কথা? বুদ্ধের কথা, এটা ত্রিপিটকের কথা। প্রজাতি ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু প্রাণী হচ্ছে চারভাবেই উৎপত্তি হয়, সৃষ্টি হয়। মানুষ, সমস্ত মানুষ জরায়ুজ প্রাণী, সমস্ত ডিম থেকে যারা, এটা অন্ডজ প্রাণী। আবার অনেক সময় মানুষের কর্মফল অনেক সময় বিচিত্র হয়। কিছু মানুষ আছে অনেক সময়, এই অনেক সময় দেখা যায় যে মানে মা বাবা ছাড়া জন্ম নিয়েছেন, সেরকমও ত্রিপিটক অনেক প্রাণী আছে। কেমন? যেমন এই যে আম্রপালি আম্রমুকুলে জন্ম নিয়েছিল, পদ্মকুমারী পদ্মকুলে জন্ম নিয়েছিল। কেমন? যেমন ঋষি সিংহ আমাদের বোধিসত্ত্ব, তিনি হরিণীর পেটে জন্ম নিয়েছিলেন। মানুষ জন্ম দেয় হার পেট, হরিণ বনের মধ্যে হরিণীর পেটে জন্ম নিয়েছিল। এটা হচ্ছে ঋষি সিংহ জাতকের মধ্যে আছে। বিভিন্ন সময় বিভিন্ন মাতৃজাতিরা বিভিন্ন উপায়ে গর্ভধারণ করে। যেমন বক জাতের মধ্যে কোনো পুরুষ নেই, সাদা বক আছে না আকাশে, বক উড়ে, ওখানে কোনো পুরুষ নেই, সবগুলো নারী। এটা মনে রাখবেন, ত্রিপিটকে লেখা আছে। যখন মেঘগর্জন হয় তখন তারা গর্ভধারণ করে। কেমন? ওখানে সবাই নারী। তো এখন ঋষি সিংহ জন্ম নিয়েছিল, যেমন শ্যামকুমার জন্ম নিয়েছিল মাতা পিতার স্বামী স্ত্রীর মেলামেশা ছাড়া। কেমন? ওনার স্বামীকে স্পর্শ করে গর্ভধারণ করেছিল। এটা ওনাদের পুণ্য তেজে, শিলা তেজে হয়েছে। কেমন? তারপর এই ধরনের ওনার মা বান, শ্যামকুমারের মা বান ছিল দুকুল পারিক, দুজন সন্ন্যাসিনী ছিল, সন্ন্যাসিনী ছিল। এরা সংসার করতো না, কিন্তু তবু এদের পুণ্য বলে একটা ওই পারিকার গল্পে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল। সে পুত্র হচ্ছে শ্যামকুমার। যেমন ঋষি সিংহের পিতা ছিল সন্ন্যাসী, ঋষি বড় একটা মানে মহা ক্ষমতাধর একজন ঋষি ছিলেন তিনি। কিন্তু ঋষি থাকার সত্ত্বেও তিনি কি করতেন, ঋষিদের বিচরণ ক্ষেত্র ছিল উন্মুক্ত আকাশে। ওখানে বর্তমানে আমাদের অবস্থান ভালো। কেমন? যেমন গভীর বন জঙ্গলে, শ্মশান মশানে, পাহাড় পর্বতে লক্ষ লক্ষ ভিক্ষু সংঘ যে বিচরণ করেছিল, এটা টয়লেট কে বানিয়েছিল তাদের জন্য? এটা পাহাড় পর্বতে ঝাড়ে ঝোপে এটা টয়লেট শৌচকর্ম সম্পাদন করত। ঋষি সিংহর পিতা ছিল এক মহা ঋষি, শক্তিধর ক্ষমতাধর বড় ঋষি ছিল। তখন উনি প্রস্রাব করেছিল একটা ঝোপের মধ্যে। তখন ওই একটা হরিণীর পিপাসা পেয়েছিল, পিপাসায় ওই প্রস্রাব গুলো খেয়েছিল। তখন ওই হরিণী গর্ভধারণ করেছিল, কারণ ঋষি ছিল মহা তেজস্বী। তো গর্ভধারণ করার পরে ওই ঋষি ওই 10 মাস 10 দিন গর্ভধারণ করে হরিণীটি ঋষির আশেপাশে থাকতো। তখন ঋষি বুঝতে পারছে, দিব্য জ্ঞানে দেখেছিল এই হরিণী গর্ভধারণ করেছে। 10 মাস 10 দিন পরে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। ওই পুত্র সন্তান হচ্ছে আমাদের বোধিসত্ত্ব, গৌতম বোধিসত্ত্ব। ওনার নাম ছিল, মাথার উপরে 2টি সিং ছিল ওনার, সেই জন্য ওনার নাম হয়েছিল ঋষি সিংহ। ঋষি ও সিং আছে বিদে ঋষি সিংহ। মা ছিল হরিণী, পিতা ছিল মানুষ। এই জন্য সপ্তলোকের বিচিত্র নিয়ম, কে কিভাবে কোন উপায়ে কোথায় জন্ম হচ্ছে এগুলো বলার অপেক্ষা রাখে না। অনেক সময় পৃথিবীর বিচিত্র কতগুলো ঘটনা থাকে, স্বাভাবিক ঘটনা থেকে আলাদা হয়, এগুলো অন্য কোনো ঘটনার সাথে মিল থাকে না। এখন এই স্বেদজ, অন্ডজ, জরায়ুজ এবং উপপাতক প্রাণী, এই উপপাতক প্রাণী বর্তমানে পৃথিবীতে কতগুলো বিচিত্র মানুষ আছে, সেগুলো আপনি মানে শুনলে বিশ্বাস হবে না, কিন্তু এটাই বাস্তব। পৃথিবীতে একটা মানুষ আছে যেটা উপপাতক।
হ্যাঁ, উপবাতিক মানে যেটা কি থেকে সৃষ্টি, যেটা মাতা পিতা নেই, স্বর্গের দেবতা, ব্রহ্মলোকের ব্রহ্মা এবং নরকের নারকী, প্রেতলোকের প্রেত, অসুর লোকের অসুর, এদের মাতা পিতা নেই। এগুলো হচ্ছে উপপাতিক প্রাণী। আচ্ছা, এখন আমরা বলবো জীবিতং ব্যাধি কালোচ দেহনিক্য পরঙ্গতি পঞ্চায়েতে জীবলোকাস্মিং অনিমিতে নয়রে। কেমন? অর্থাৎ এই গাথাটির আমরা ব্যাখ্যা করব। জীবিতং ব্যাধি কালোচ দেহনিক্য পরঙ্গতি পঞ্চায়েতে জীবলোকাস্মিং অনিমিতে নয়রে। অর্থাৎ আমরা যারা মানুষ আছি, এটা পাঁচটা বিষয় সম্পর্কে আমরা কখনো কেউ কিছু জানি না। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। সাধারণ মানুষ মরতে চায় না, বাঁচতে চায়। প্রতি মুহূর্তে বিভিন্ন স্বপ্নে বিভোর হয়ে থাকে। প্রতি মুহূর্তে বিভিন্ন স্বপ্নে কি হয়ে থাকে? বিভোর হয়ে থাকে। মরণ চিন্তা করে, না না বাঁচবো, অনেকদিন বাঁচবো, এত সরে খিলে মধ্যে মাঝি মাই নাতে হতের মুখ দেখি নে, হ্যান দেখি না, হন দেখি না, ঠিক না, আজ সময় বহুত আছে, এরকম করে চিন্তা করে। কিন্তু আসলে সাধারণ মানুষ পাঁচটি বিষয় সম্পর্কে সে জানে না, কিন্তু তবু সে তার মুখের কথা সে উপরে থাকে। সে মনে করে না সে সবসময় কি থাকবে, বেঁচে থাকবে। সে হচ্ছে, এটা হচ্ছে কি তার পরমায়ু কতদিন আছে, আমাদের আয়ু কতদিন আছে কোনো সাধারণ মানুষ বলতে পারে? পারে না। আমাদের আয়ু কতদিন আছে আমরা জানি না, কিন্তু তবু আমরা বলি না আমরা বাঁচবো। যে গতকালকে মারা গেছে সে বলেছিল যে আমি অনেকদিন বাঁচবো, কিন্তু সেও জানে না যে সে আজকে মারা যাবে। এখান থেকে যাওয়ার সময় এখন আমাদের ধারণা হচ্ছে আজও আমার বয়স কম, অনেকদিন বাঁচবো, কিন্তু এখানে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মরতে পারে, স্ট্রোকে মরতে পারে, বিভিন্ন রোগ ব্যাধিতে মরতে পারি আমরা। এক নাম্বার। দুই, কোন রোগ কখন আক্রমণ করবে আমরা জানি না। সুস্থ থাকার জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু কোন রোগ কোন সময় কিভাবে আমাদেরকে আক্রমণ করবে আমরা সেটা জানি না। তারপর সেটা হচ্ছে দুই। তারপর তিন হচ্ছে ত্রিজামের মধ্যে কখন মৃত্যু হবে সেটা আমরা জানি না। অর্থাৎ সকাল, বিকাল, দুপুর, সকালে হবে নাকি দুপুরে হবে, সন্ধ্যা হবে নাকি রাতে হবে, কখন মৃত্যু হবে আমরা জানি না। কেমন? তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার, কোথায় মৃত্যু হবে আমাদের? জলে কিংবা স্থলে? কোথায় দেহপাত হবে? দেহ নিক্ষেপ কোথায় হবে আমার? কি জল হবে মৃত্যু, নাকি স্থল, নাকি আকাশে হবে আমার মৃত্যু? সেটা আমরা জানি না। তারপর হচ্ছে মৃত্যুর পরে কোথায় উৎপন্ন হব সেই সম্পর্কে আমরা জানি না। বুঝতে পারছেন তো? মৃত্যুর পর এই পাঁচটা বিষয় সম্পর্কে আমরা কেউ জানি? জানান না কেউ, না জানান, কিন্তু ইয়ে জানি আর যেখানে একদিন মরে যাই। কিন্তু এই যেখানে একদিন মরজম বা যে কোনো একদিন আমরা যে মরে যাব, এই বিষয়টি সম্পর্কে আমরা কি করি না। এত বেশি আমরা গাইয়ে নিই না, কি হবে, মরবো না মনে হয়, অনেকদিন বাঁচবো, যখন মরবো তখন দেখা যাবে, কিন্তু আমাদেরকে মরতে হবে। এখন আমাদেরকে যে মরতে হবে, মরাটা বড় কথা নয়, মরে যে আমার মরাটি সার্থক হচ্ছে কিনা সেটি আমাদেরকে ভাবতে হবে। আমরা যে মরবো, আমার মরণটা কি বৃথা হচ্ছে নাকি সার্থক হচ্ছে সেটা আমরা চিন্তা করব। কারণ মরণটা যদি বৃথা হয়ে যায় তাহলে এই মনুষ্য জীবন লাভ করে কোনো লাভ নেই। মরণ সফল, আমাদের মরণটা সফল হবে কখন? যখন আমরা বুদ্ধের